আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 4 আগস্ট মঙ্গলবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলা নির্ঝুম। ভারী বৃষ্টিতে ভাসতে পারে উত্তরের জেলাগুলো। আজ থেকে আগামী 8 আগস্ট পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টিতে উত্তরে দেখা যেতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়া আজ রাতের মধ্যেও একাধিক জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তো আজ 23 আগস্ট সোমবার এবং আগামীকাল 4 আগস্ট মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি বলয় কতদিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার হচ্ছে। একই সঙ্গে আজ রাত থেকেই দেশের উত্তর অঞ্চলে সক্রিয় হতে যাচ্ছে বৃষ্টি বলয় নির্ঝুম, যার প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এছাড়া পদ্মা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। তিস্তা নদীর পানি দ্রুত আকারে বৃদ্ধি পেয়ে লোকালয়ে পানি ঢোকার আশঙ্কা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আর কিছুক্ষণের মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো। আর কিছুক্ষণের মধ্যে ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে শিবচর, মুকসাদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, বাণীস্থলী, নাগারপুর, টাঙ্গাইল, কালিহাটি, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি এর আশেপাশ জেলাগুলোতে আর কয়েক ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, তারপর শায়লকুপা, তারপর বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এর আশেপাশ জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কয়েক ঘন্টার মধ্যে। এছাড়া আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, নীলফামারী এর আশেপাশ জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে আজ রাত 10টার পর থেকে আর ভোর রাত 5টার মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই ভারী বৃষ্টিপাতের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। পাশাপাশি ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ এর আশেপাশ জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এরপর আমরা 4 আগস্ট মঙ্গলবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এর আশেপাশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে 4 আগস্ট মঙ্গলবার ভোর 5টার দিকে। তাছাড়া দেখা যাচ্ছে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, মেঘালয় এর আশেপাশ জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, খেপুপাড়া, তারপর কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এর আশেপাশ জেলাগুলোতে 4 আগস্ট মঙ্গলবার সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর বেলা 11টার পর থেকে দুপুর 1টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বৃষ্টি বলয় নির্ঝুমের কারণে। এরপর দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালাই, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, তারপর রয়েছে টাঙ্গাইল, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নীলফামারী এর আশেপাশে
রাজশাহী জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 4 আগস্ট মঙ্গলবার বিকেল 4টার দিকে। তারপর সন্ধ্যা 6টার পর থেকে রাত 10টার মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর রাত 2টার পর থেকে দেশের আকাশে মেঘের আনাগোনা দ্রুত বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 5 আগস্ট বুধবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এর আশেপাশ জেলাগুলোর আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে 5 আগস্ট বুধবার। এই সময় খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তারপর বেলা 11টার পর থেকে বিকেল 4টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আগামী 5 থেকে 6 আগস্ট এই 2 দিন দেশের বিভিন্ন অঞ্চলে অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর 7 আগস্ট দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা জানানোর চেষ্টা করব যে পরবর্তী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, ফুলপুর এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 60 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 80 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত হালকা, মাঝারি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরাট, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বরিশাল, কাউখালী, জয়নগর, মিরাজগঞ্জ, বুরহুদ্দিন, ভোলা, তারপর টঙ্গীপাড়া, বাগেরহাট এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর এর আশেপাশ জেলাগুলোতে 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে রয়েছে কলকাতা, কলাঘাট, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, নালিয়াটি, মুর্শিদাবাদ এর আশেপাশ জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত। এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনে দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং পরবর্তী 10 দিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে বঙ্গোপসাগরের পরিস্থিতিটি জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে দেশের সকল সমুদ্র বন্দরগুলো থেকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এরকম পরিস্থিতি আগামী 7 থেকে 8 আগস্ট পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 8 আগস্টের পরে বঙ্গোপসাগর আবারও উত্তাল হয়ে যেতে পারে। তারপর 9 থেকে 10 আগস্ট বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সময় আপনারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে না যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। অর্থাৎ বঙ্গোপসাগর আগামী 6 তারিখ পর্যন্ত নিরাপদ রয়েছে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন।